আপনি কি খেয়াল করেছেন আগে যেই হাঁটাটা ছিল একদম সহজ, এখন সেই একই হাঁটা যেন ভারী হয়ে গেছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁটুতে টান লাগে, নামাজে বসতে কষ্ট হয়, আর সকালে ঘুম থেকে উঠেই প্রথম পদক্ষেপটাই মনে করিয়ে দেয় হাঁটুটা ঠিক নেই। অনেকেই ভাবে এটা বয়সের স্বাভাবিক বিষয়, কিন্তু চিকিৎসকরা বলেন না, এটা বয়স নয়, এটা আমাদের হাঁটুর যত্নে অবহেলার ফল। প্রতিদিনের ছোট ছোট ভুল, যেমন দীর্ঘ সময় বসে থাকা, কম নড়াচড়া করা বা হাঁটুর আশেপাশের পেশিগুলো দুর্বল হয়ে যাওয়া, এসবই ধীরে ধীরে হাঁটুর ব্যথাকে স্থায়ী করে তোলে। কিন্তু সুখবর হল, এই একই শরীর আবারও স্বাভাবিকভাবে হাঁটতে পারে যদি আপনি জানেন ঠিক কোন ব্যায়ামগুলো ডাক্তাররা নিজের রোগীদের সাজেস্ট করেন। আজকের ভিডিওতে আমরা দেখব এমন 5টি সহজ ব্যায়াম যেগুলো প্রতিদিন মাত্র 10 মিনিট করলেই হাঁটুর ব্যথা, জড়তা আর ভারী লাগা অনেকটাই কমে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ব্যায়ামটি এমন একটি যেটা অনেক ডাক্তার নিজেরাও প্রতিদিন করেন। আপনি হয়তো ভাবছেন, এই হাঁটুর ব্যথা কি শুধু বয়সের জন্যই? সত্যি কথা হলো না, বয়স একটা ফ্যাক্টর বটে, কিন্তু আসল কারণটা অনেক গভীরে। প্রথম কারণ, পেশি দুর্বল হয়ে যাওয়া। আমাদের হাঁটুর চারপাশে থাকা পেশিগুলো, বিশেষ করে কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং মাসল, যখন দুর্বল হতে শুরু করে তখন হাঁটুর জয়েন্টে বাড়তি চাপ পড়ে। ফলে হাঁটা, বসা, দাঁড়ানো সব কাজেই ব্যথা বাড়তে থাকে। দ্বিতীয় কারণ, ইনফ্লেমেশন বা প্রদাহ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে ছোট ছোট প্রদাহ জমতে থাকে। এগুলো হাঁটুর তরল পদার্থ বা জয়েন্ট ফ্লুইড কমিয়ে দেয়। ফলে জয়েন্ট শুকিয়ে যায় আর ঘর্ষণ থেকেই ব্যথা শুরু হয়। তৃতীয় কারণ, রক্ত প্রবাহের ঘাটতি। যখন হাঁটুর অংশে রক্ত সঞ্চালন কমে যায় তখন সেখানে অক্সিজেন ও পুষ্টি পৌঁছয় না। ফলে টিস্যু শক্ত হয়ে যায় এবং হাঁটুর নড়াচড়া সীমিত হয়। চতুর্থ কারণ, কম নড়াচড়া করা বা লং সিটিং হ্যাবিট। বয়সে আমরা কম হাঁটি, বেশি বসে থাকি। এই অভ্যেসই হাঁটুর জয়েন্টকে জ্যাম করে ফেলে। তবে সবচেয়ে ভালো খবর হল, চিকিৎসকরা বলেন যেভাবে ব্যথা শুরু হয় ঠিক সেভাবেই সঠিক ব্যায়ামের মাধ্যমে সেটা উল্টে দেওয়া যায়। এখন আমরা একে একে দেখব সেই 5টি ব্যায়াম যেগুলো ডাক্তাররা সবচেয়ে বেশি সাজেস্ট করেন যাতে হাঁটুর ব্যথা কমে এবং আপনি আবারও আগের মতো সহজে হাঁটতে পারেন। আপনার হাঁটুর ব্যথা কমানোর প্রথম ধাপ শুরু হবে সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকরী ব্যায়াম দিয়ে, যেটি ডাক্তাররা বলেন হাঁটুর জন্য প্রাকৃতিক ঔষধ। এর নাম চেয়ার সেট অ্যান্ড স্ট্যান্ড এক্সারসাইজ। এই ব্যায়ামটি আসলে খুবই সাধারণ, কিন্তু এটি হাঁটুর চারপাশের পেশিগুলো, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসল মজবুত করে তোলে। এই পেশিগুলো যত শক্তিশালী হবে ততই হাঁটুর জয়েন্টের ওপর চাপ কমে যাবে। ফলে হাঁটা, বসা, দাঁড়ানো সব কাজেই ব্যথা বাড়তে থাকবে। কিভাবে করবেন? একটি শক্ত, স্থির চেয়ার বেছে নিন। চেয়ারটির সামনে দাঁড়ান, পা দুটো কাঁধের সমান দূরত্বে রাখুন। হাত দুটো সামনের দিকে রাখুন ভারসাম্য বজায় রাখতে। ধীরে ধীরে বসুন এবং আবার ধীরে ধীরে উঠুন। শ্বাস নিন বসার সময়, শ্বাস ছাড়ুন ওঠার সময়। প্রথম সপ্তাহে দিনে 2 সেট, প্রতিটি সেটে 10 বার। এরপর ধীরে ধীরে 3 সেটে নিতে পারেন। হঠাৎ করে বসে বা উঠে যাবেন না। হাঁটুর ব্যথা বেড়ে গেলে বা টান লাগলে থেমে যান। আপনার পাশে একটি দেওয়াল বা টেবিল থাকলে ভারসাম্য রাখা সহজ হবে। এই ব্যায়ামটি হাঁটুর নিচের অংশে রক্তপ্রবাহ বাড়ায়, জয়েন্টে জমে থাকা স্টিফনেস কমায় আর ধীরে ধীরে হাঁটুর নড়াচড়া আগের মতো করে তোলে। প্রতিদিন মাত্র 5 মিনিট এই ব্যায়ামটি করলে আপনি দেখবেন সকালে হাঁটুর যে জড়তা অনুভব করেন তা 1 সপ্তাহের মধ্যেই অনেকটা কমে গেছে। এই ছোট্ট অভ্যেসটাই হতে পারে আপনার হাঁটুর ব্যথা কমানোর প্রথম বড় পদক্ষেপ। একটা দেয়ালের সামনে দাঁড়ান, যেন আপনি সমানভাবে ভারসাম্য রাখতে পারেন। হালকা শ্বাস নিয়ে ধীরে ধীরে আপনার একটি পা একটু পিছনে রাখুন। পায়ের আঙুল সামনে এঁটে রাখুন। হাত দিয়ে দেয়াল ছোঁয়ায় সমর্থন নিন। পেছনের পায়ের এঁড়ি মাটি ছুঁয়ে রাখুন। ধীরে ধীরে পেছনের হাঁটুটা সোজা রাখুন। সামনে বেঁকানো হাঁটুতে সামান্য ভাঁজ 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। তারপর ধীরে ধীরে পরিবর্তন করুন। দিনে 2 থেকে 3 বার করুন। প্রতিটি পায়ে সমান সময় দিন। এই স্ট্রেচ পায়ের নিচের অংশের পেশি
ও হাঁটুর পিছনের পেশির টান দূর করে। অর্থোপেডিক বিশেষজ্ঞরা বলেন, হাঁটুর স্থিতিশীলতা বজায় রাখতে এই স্ট্রেচ অত্যন্ত কার্যকর। শ্বাস-প্রশ্বাস নিয়মিত নিন, টান অনুভব করুন, কিন্তু ব্যথা নয়। প্রথম কয়েকবার কষ্ট লাগতে পারে, তবে ধৈর্য ধরুন। যদি ব্যথা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে থামুন। অনেক সিনিয়ররা এই সহজ স্ট্রেচ নিয়মিত করার পর লক্ষ্য করেছেন হাঁটুর স্টিফনেস অনেকটাই কমে গেছে। সিঁড়ি ওঠা বা নমাজে বসার সময় আর সেই কষ্ট অনুভব হয় না। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 5 মিনিটের জন্য করুন। 1 মাসের মধ্যেই আপনি নিজেই পার্থক্য টের পাবেন। আপনি যদি ঘরে বসে বা বিছানার পাশে সহজে করতে চান, তাহলে এই ব্যায়ামটি আপনার জন্য। বিছানার পাশে বসুন, পা সামনের দিকে সোজা রাখুন। ধীরে ধীরে কোমর সামনের দিকে নাড়ান, যেন আপনার হাত পায়ের আঙ্গুল ছোঁয়ার দিকে যায়। পিঠ পুরোপুরি সোজা রাখার চেষ্টা করুন। টান অনুভব করুন, কিন্তু ব্যথা হলে থামুন। 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। ধীরে ধীরে আবার সোজা হয়ে আসুন। দিনে 2 থেকে 3 বার করুন। এই স্ট্রেচ হাঁটুর পেছনের পেশি বা হ্যামস্ট্রিং লম্বা ও নমনীয় রাখে, ফলে হাঁটুর জয়েন্টে চাপ কমে যায় এবং স্টিফনেস দূর হয়। ব্যথা বেড়ে গেলে সঙ্গে সঙ্গে থামুন। হঠাৎ ঝাঁপিয়ে এগোবেন না, ধীরে ধীরে করুন। অনেক সিনিয়র বলেছেন, প্রথম 2 সপ্তাহ টান লাগছিল, কিন্তু 1 মাস নিয়মিত করার পর আমার হাঁটু আর সকালবেলা জড়তা অনুভব করে না। এই ব্যায়ামটি শুধু ফিজিক্যাল নয়, মানসিকও স্বস্তি দেয়। আপনি শোবার আগে বা সকালে কিছু মিনিটের জন্য করলে পুরো দিনটাই হাঁটা চলার সময় লাইট ফিল করবেন। প্রতিদিন নিয়মিত 5 মিনিট করুন এবং লক্ষ্য করুন কিভাবে হাঁটুর স্বাভাবিকতা ধীরে ধীরে ফিরে আসে। মাটি বা বিছানায় পিঠের ওপর শুয়ে পড়ুন। হাত দুটো পাশে রাখুন, পিঠ পুরোপুরি মাটিতে ঠেকানো। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন। 1 পা সোজা করে ধীরে ধীরে ওপরে তুলুন, যতটা সম্ভব আরামদায়ক। পা ধীরে ধীরে নামান, কিন্তু পুরোপুরি মাটিতে না লাগানোই ভালো। প্রতিটি পায়ের জন্য 10 থেকে 12 বার পুনরাবৃত্তি করুন, দিনে 2 সেট। প্রথম সপ্তাহে কম বার করুন, ধীরে ধীরে সংখ্যা বাড়ান। এই ব্যায়ামটি হাঁটুর চারপাশের পেশি শক্ত করে, ফলে হাঁটুর উপর চাপ কমে। অর্থোপেডিক বিশেষজ্ঞরা বলেন, যারা নিয়মিত লেগ রেজ করেন তাদের হাঁটু স্থিতিশীল থাকে এবং জয়েন্টের লুব্রিকেশন বৃদ্ধি পায়। ব্যথা বা টান বেড়ে গেলে সঙ্গে সঙ্গে থামুন। ঘাড় বা কোমর যদি ব্যথা দেয়, তাহলে একটি ছোট্ট তোলার বালিশ পায়ের নিচে রাখুন। অনেক সিনিয়র এই ব্যায়াম শুরু করার আগে ভেবেছিলেন হাঁটুর ব্যথা কমানো অসম্ভব, কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা লক্ষ্য করেছেন হাঁটা চলা সহজ, সিঁড়ি ওঠা আর কষ্টের নয়। প্রতিদিন সকালে 5 মিনিট, রাতে 5 মিনিট। এই সহজ 10 মিনিটের ব্যায়াম আপনার হাঁটুর জন্য যেন প্রাকৃতিক ওষুধ। একটি স্থিতিশীল চেয়ারে বসুন, পা মাটিতে সমানভাবে রাখুন। হাত দিয়ে চেয়ারের ধারের সাথে ধরুন, যাতে ভারসাম্য বজায় থাকে। ধীরে ধীরে একটি হাঁটু উঁচু করে ছোট বৃত্ত আকার মতো ঘোরান। 10 বার ক্লকওয়াইজ, তারপর 10 বার কাউন্টার ক্লকওয়াইজ। এরপর অন্য হাঁটুর জন্য একইভাবে করুন। দিনে 2-3 বার করুন, প্রতিটি সেট 1 থেকে 2 মিনিট। এই ব্যায়ামটি হাঁটুর জয়েন্টের মোবিলিটি বাড়ায়, রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, জয়েন্ট ফ্লুইড সক্রিয় হয় এবং স্টিফনেস কমে। অর্থোপেডিক বিশেষজ্ঞরা বলেন, এই ছোট ছোট গতি কিন্তু হাঁটুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁটুর মধ্যে ব্যথা বা ঝাঁকুনির অনুভূতি হলে সঙ্গে সঙ্গে থামুন। সঠিকভাবে ধীরে ধীরে ঘোরান, ঝাঁপানো বা জোর করার চেষ্টা করবেন না। যাদের নামাজে বসা বা সিঁড়ি ওঠা কঠিন লাগে, তারা এই ব্যায়াম নিয়মিত করার পর লক্ষ্য করেছেন হাঁটুর ফ্লেক্সিবিলিটি ফিরে এসেছে এবং ব্যথা কমে গেছে। প্রতিদিন 5 মিনিট সময় দিন। মনে রাখবেন, নিয়মিত ছোট ছোট মুভমেন্টই হাঁটুর জন্য বড় পার্থক্য আনে। ব্যায়ামের সাথে কিছু ছোট অভ্যাসও আপনার হাঁটুর স্বাস্থ্যকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। ডাক্তাররা বলেন, শুধু ব্যায়াম নয়, দৈনন্দিন জীবনযাত্রারও বড় ভূমিকা আছে। টপ 3 সাপোর্টিং হ্যাবিটস। পর্যাপ্ত পানি পান করুন। হাঁটুর জয়েন্টের লুব্রিকেশন বজায় রাখতে নিয়মিত পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজন নিয়ন্ত্রণ করুন। বেশি ওজন হাঁটুর ওপর চাপ বাড়ায়। সামান্য হলেও ওজন কমানো হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে। হাঁটুর জন্য সঠিক খাবার: ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড
কোলাজেন, ডিমের সাদা অংশ, মাছ এগুলো জয়েন্টের স্বাস্থ্য রক্ষা করে এবং শক্তি বাড়ায়। হাঁটুর যত্ন মানে নিজের স্বাধীনতা রক্ষা করা। ছোট ছোট অভ্যাসও বড় পরিবর্তন আনতে পারে। শরীরের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা। আপনি যদি ব্যায়ামের সাথে এই অভ্যাসগুলো অনুসরণ করেন, 1 মাসের মধ্যেই হাঁটুর ব্যথা কমতে শুরু করবে এবং চলাফেরার আনন্দ ফিরে আসবে। ব্যায়াম প্লাস সঠিক জীবনযাত্রা ইকুয়াল টু হাঁটুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য। মনে রাখবেন, আপনার ছোট ছোট চেষ্টা আজকের হাঁটুর কষ্টকে আগামীকাল স্বস্তিতে রূপান্তরিত করতে পারে। হাঁটুর ব্যথা শুধু শারীরিক কষ্ট নয়, এটি স্বাধীনতার কষ্ট। আপনি যদি প্রতিদিন এই 5টি ব্যায়াম নিয়মিত করেন, 1 মাসের মধ্যেই অনুভব করবেন হাঁটা চলায় স্বস্তি, সিঁড়ি ওঠা আর নামাজে বসা সহজ হয়ে গেছে। অনেক সিনিয়ররা বলছেন, প্রথম সপ্তাহে টান লাগছিল, কিন্তু 2-3 সপ্তাহের মধ্যেই পার্থক্য টের পেয়েছি। এটি প্রমাণ করে নিয়মিত ছোট ছোট চেষ্টা কত বড় পরিবর্তন আনতে পারে। আপনি প্রতিদিন কোন ব্যায়ামটি করছেন নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা অন্য সিনিয়রদের জন্য প্রেরণা হতে পারে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, একটি লাইক দিন। আরও হেলথ টিপস পেতে সিনিয়র স্বাস্থ্য টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি বন্ধু বা পরিবারের সদস্যর সাথে শেয়ার করুন যারা হাঁটুর ব্যথায় ভুগছেন। মনে রাখবেন, হাঁটুর যত্ন নেওয়া মানে নিজের জীবনের মান উন্নয়ন করা। আজ থেকে শুরু করুন এবং 1 মাসের মধ্যেই নিজেই পার্থক্য অনুভব করুন।